আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন টেক জেআরএন ইউটিউব চ্যানেল। তো আজ আমি আপনাদেরকে দেখাবো ফটোশপ সিসি 2021 এর টুলস এর ব্যবহার। তো আজকে যে টুলস গুলো নিয়ে আজ দেখাবো সেগুলো টুলসটি হলো সিলেকশন টুলস, অর্থাৎ রেক্টাঙ্গেল মার্কিউ টুলস, ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস, এই টুলস এবং মুভ টুলস, এই টুলস গুলোর কাজ দেখাবো। তো চলুন শুরু করা যাক। মুভ টুলস, প্রথমে হলো মুভ টুলস। মুভ টুলস এর কাজ হলো যে কোনো পিকচার বা ছবি যেটা আমাদের ক্যানভাসের মুভ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াই হলো মুভ টুলের কাজ। তো দেখুন আমি মুভ টুল দিয়ে এক স্থান থেকে ছবিটি আরেক স্থানে সরিয়ে নিচ্ছি। আবার আপনারা দেখুন যে কোনো একটি টুলস নিলাম এবং এটাও মুভ টুল দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়া যাচ্ছে। এটাই হলো মুভ টুলস এর কাজ। তো এখন যেটা দেখবো সেটা হলো সিলেকশন টুলস বা মার্কিউ টুলস। এখানে রেক্টাঙ্গেল মার্কিউ টুলস এর কাজ কি? রেক্টাঙ্গেল মার্কিউ টুলস এর কাজ হলো যে কোনো এরিয়াকে সিলেক্ট করা। আমি যে কোনো এরিয়াকে সিলেক্ট করাই হলো মার্কিউ টুলের কাজ। দেখুন এটা সিলেকশন। তো এই সিলেকশন হওয়ার পরে যদি কোনো কাজ করা হয়, কালার ইফেক্ট দেওয়া হয়, তাহলে এই সিলেকশন টুলের ভিতরে কাজ হবে। যদি আমি ব্যাকগ্রাউন্ডের রিমুভ করতে চাই তাহলেও শুধু এই ভিতরে কাজই হবে, বাইরে কাজ হবে না। দেখুন বাইরে কিন্তু হচ্ছে না, কিন্তু ভিতরে শুধু যে সিলেকশন এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকুই এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। এটা হলো প্রথম কাজ সিলেকশন টুলস এর। যে এরিয়াটুকু আমি নির্দিষ্টভাবে সিলেক্ট করে সেই এরিয়াটুকু আমি কাজ করতে পারি। এখানে যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, দেখুন এটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে, যে ব্যাকগ্রাউন্ড কালার, এই কালারটি কিন্তু এখানে পড়ে গেছে। আবার যদি আমি তো সিলেকশন টুলসটি আমি যেখানে সিলেক্ট করলাম সেখানে যদি আমি কন্ট্রোল ধরে ব্যাক স্পেস দিই, তাহলে ফরগ্রাউন্ডের যে হোয়াইট কালারটি আছে সেটা কিন্তু এখানে অ্যাপ্লাই হচ্ছে। আবার আমি এটা সিলেক্ট করে যদি অল্টার শেপে ব্যাক স্পেস দিই, তাহলে দেখুন ফরগ্রাউন্ড যে কালারটি আছে সেই কালারটি এখানে অ্যাপ্লাই হয়েছে। এবার যদি কন্ট্রোল ডি দিই, তাহলে এই যে সিলেকশন এরিয়াটি ছিল সেই সিলেকশন এরিয়াটি কিন্তু ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। এখানে থেকে আবার এই সিলেকশন আবার আমি সিলেক্ট করলাম। এই সিলেক্টের এরিয়া যদি বাহিরের আরেকটি অংশ যদি আমি সিলেক্ট করতে চাই, তাহলে এখানে অল্টার শেপ শিফট শেপে আমি এই সিলেকশনটি বাড়িয়ে নিতে পারি। দেখুন যে সিলেকশনটি করবেন সেই সিলেকশনটি বাড়িয়ে নিয়ে যদি আপনি এখানে কালার অ্যাপ্লাই করতে চান, সেটা কালার অ্যাপ্লাই হয়ে যাবে। আবার যদি আপনার সিলেকশনটা মনে করেন যে বেশি হয়ে গেছে, আমি মাইনাস করব, তাহলে আপনারা অল্টার শেপে সিলেকশন এরিয়া যেটুকু মাইনাস করতে চান সেটুকু যদি মাইনাস করেন, দেখুন মাইনাস হয়ে গেছে। এটা আপনাদের এই যে পার্টিশন বার যেটা আছে, পার্টিশন মেনু, এখান থেকে কিন্তু আপনারা প্লাস মাইনাস করে নিতে পারেন। এটা হলো প্লাস আর এটা হলো মাইনাস। এখন যদি আপনারা এই দুইটি অংশ এই যে সিলেকশনটা আছে সেই সিলেকশনটার মাঝখানে যে সিলেকশনটা রাখবেন, সেই সিলেকশনটা রাখার জন্য আপনারা শিফট এবং অল্টার শেপে সেই সিলেকশনটুকুই রাখতে পারেন। তো এরপরে যে কাজটি দেখাবো সেটা হলো, দেখুন এখানে ফিদারের আছে। তো এখানে ফিদারের কাজ হলো, আমি যে সিলেকশন এরিয়াটি তৈরি করে আমি যে কালারটি অ্যাপ্লাই করলাম, এই কালারটি দেখুন চার উত্তরে কিন্তু একবারে সমানভাবে এসেছে। বোঝা যাচ্ছে যে এটা ছবির পুরে কালার বসানো হয়েছে। আর যদি আমি ফেদার দিয়ে কালারটি অ্যাপ্লাই করি, তাহলে দেখুন আমি ফেদার 50% করে দিলাম, দিয়ে আমি এটার পুরো কালার অ্যাপ্লাই করলাম। তাহলে দেখুন এখন কেমন দেখা যাচ্ছে। এটা হলো ফেদার সারা কালার দিছি এবং এটা ফেদার দিয়ে কালার দেওয়া। তো আপনাদের আরো ভালো করে দেখিয়ে দিই যে যে কোনো কাজ করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, লেয়ার নিয়ে কাজ করতে হবে। আমরা যদি লেয়ার নিয়ে কাজ করি তাহলে যে কাজটি করব সেই কাজটি সমস্যা হলে আমরা ডিলিট করে দিতে পারবো, কিন্তু লেয়ার ছাড়া যদি কাজ করি তাহলে ডিলিট করতে পারবো না। তো দেখুন আমি এখানে ফেদার নিয়ে যে ইয়ারটা নিলাম, নিয়ে এখানে কালারটি আমি ফরগ্রাউন্ড কালারটি দিলাম। দেখুন ফরগ্রাউন্ড কালারটি কেমন আসলো। আমি কিন্তু এখানে লেয়ার নিছি। এখন যদি আমি ইচ্ছা করি, দেখুন আমি কিন্তু এটা মুভ করতে পারতেছি। আর যদি আমি লেয়ার ছাড়া কাজ করতাম তাহলে কিন্তু আমি
এটা লেয়ার ছাড়া যদি এটা কাজ করতাম তাহলে কিন্তু আমি এটা মুভ করতে পারবো না। তো যে কোনো কাজ করতে হলে দেখুন আমার পিকচার অর্থাৎ ছবিটি লেয়ার সহ এখানে হেঁটে যাচ্ছে। তো কাজ যখন করব তখন আমরা অবশ্যই লেয়ার নিয়ে নিয়ে কাজ করব। তো দেখুন ফেদার কাজটি হলো স্মুথ ভাবে কালারটি অ্যাপ্লাই করা। দেখুন এটাই মনে হচ্ছে যে আকাশের মাঝেই কোন একটি অংশ এই লাল চিহ্নটি, অথচ আমরা যদি ফেদার ছাড়া এই কালারটি অ্যাপ্লাই করি তাহলে কেমন দেখা যাচ্ছে দেখুন। লেয়ার নিলাম এবং লেয়ার নিয়ে কালারটি আমি অ্যাপ্লাই করলাম। তো দেখুন এখন কেমন দেখা যাচ্ছে। এটা একটা, এটা একটা, এটা হলো ফেদার ছাড়া এবং এটা ফেদার নিয়ে। এটা ফটোতে ইফেক্ট দেওয়ার সময় আমরা এই ফেদারটি নিয়ে কাজ করতে পারি। তো এবার আসুন এখানে যে অংশটি দেখাচ্ছে সেটা হলো স্টাইল। স্টাইলের কাজ কি সেটা দেখুন। স্টাইলের কাজ হলো আমি যে সিলেকশন এরিয়াটা তৈরি করতেছি সেই এরিয়াটা কিন্তু আমার ইচ্ছে মতো আমি এখানে সিলেকশন করে নিতে পারতেছি। এটা হলো নরমাল স্টাইল। আবার যদি আমি এই স্টাইলটা চেঞ্জ করে দিই দেখুন ফিক্স রেটিং স্টাইল, এটা হলো আপনার ইচ্ছে মতো স্টাইলগুলো তৈরি করে নেওয়া। অর্থাৎ আপনার যে সিলেকশন এরিয়াটি করবেন সেই এরিয়াটির বাইরে কিন্তু এখানে আর সিলেকশন হবে না। দেখুন এখানে হাইট এবং ওয়েট দুটাই কিন্তু আমি এখানে দিয়েছি যেটা সেটাই আসছে। আমি হাইটে দিয়েছি ৪৫, দেখুন এখানে ৪৫ আসছে এবং এটা সরি ওয়েতে দিয়েছি ৪৫, এটা ৪৫ এসেছে এবং হাইটে দিয়েছি ১০০, দেখুন হাইটে ১০০ই এসেছে। তো এখন যদি আমি কালার অ্যাপ্লাই করি তাহলে এটা এভাবেই কালারটা অ্যাপ্লাই হবে দেখুন। তো এরপরে যেটা আছে হলো আপনার ফিক্সড সাইজ। এখানে আপনারা ওই একই প্রায় একই কাজ, এখানে আপনারা ফিক্সড একটি সাইজ তৈরি করে নিতে পারবেন। সেই সাইজটি তৈরি করে নিয়ে আপনারা এখানে এখানে কিন্তু আপনারা ট্রেনে কাজ করা লাগবে না। এখানে জাস্ট আপনারা ক্লিক করলেই সেই এরিয়াটুকুই সিলেক্ট হবে যে এরিয়াটুকু এখানে উল্লেখ করা হয়েছে। রেক্ট্যাঙ্গেলস টুলস, মার্কিং টুলস এর আরেকটি কাজ হলো সেটা আপনি যখন এটা সিলেক্ট করবেন, সরি এটা নরমাল সাইজ করে নিলাম আর এটা দিলাম। হ্যাঁ দেখুন আমি জাস্ট এই ঘাসের এরিয়াটুকু সিলেক্ট করে নিলাম। এখন যদি আমি মুভ টুল ক্লিক করে দেখুন এখানে অ্যাঙ্কার পয়েন্ট এসেছে। এই অ্যাঙ্কার পয়েন্টে যদি এখন আমি এটা হলো ফটোতে সিলেক্ট করে রাখা অবস্থায় অ্যাঙ্কার পয়েন্টটি কাজ হবে। দেখুন ঘাসের সাইজটি কিন্তু আমি এই অ্যাঙ্কার পয়েন্টে ছোট বড় করা যাচ্ছে। দেখুন গোটা এরিয়া কিন্তু ঘাসের এরিয়াটি পরিপূর্ণ করে দিতে পারা যাচ্ছে। তো এটা কি করে করতে হচ্ছে সেটা হলো আপনার যে পিকচারটি বা যে অংশটি বাড়তি করবেন বা ছোট করবেন সেই অংশটি মার্কিং টুলের সিলেকশন দিয়ে সেই অংশটুকু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা মুভ টুলে যাবেন। মুভ টুলটা ক্লিক করার পর দেখুন এরিয়াটি এসে গেছে। এখন যদি আপনারা শিফট অল্টার ধরে টান দেন তাহলে কিন্তু দুই সাইডেই ছোট বড় হচ্ছে। আর আপনি যদি শুধু শিফট ধরে দেন তাহলে যেদিকে টান দিবেন সেদিকেই হচ্ছে। আর যদি অল্টার ধরে দেন তাহলে দেখুন সমানে এটা কিন্তু ছোট বড় হচ্ছে। আর যদি কন্ট্রোল ধরে দেন তাহলে দেখুন আপনি যে কর্নারটি নেবেন সেই কর্নারটি কিন্তু আপনি এখানে ছোট বড় করতে পারবেন। দেখুন গাছগুলোকে আমি শুইয়ে ফেলেছি। এবার যে টুলসটি আছে সেই টুলস হলো ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস। ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস সেম একই কাজ, শুধু এটা হলো আপনার ওটা ছিল স্কয়ার আকৃতির আর এটা হলো বৃত্ত আকৃতির অর্থাৎ গোলাকার। ওটা ছিল চার কোণ আছে এবং এটা গোলাকার। কাজ শুধু একই কিন্তু এটা গোলাকার এবং ওটা স্কয়ার চার কোণ আছে। এটা যদি আমি ফেদার দিয়ে কাজ করি তাহলে দেখুন কেমন আসে। আমি ফরগ্রাউন্ড কালারটি ইউজ করলাম। দেখুন এটা আরেকটু ভালো করে দেখা যাক। আমি যদি এটা একটু হলদেটে কালার নিই যেটা আর কি
সূর্য আর কি, চাঁদ, অর্থাৎ রাতের যে চাঁদটি ওঠে সেই চাঁদের ইয়াতে আমি এখানে অ্যাপ্লাই করতেছি। দেখুন আমি কিন্তু ইলিপ্টিক্যাল মার্কিউ টুলসটি সিলেক্ট করে রেখে ফেদার দিয়েছি 50 পিক্সেল। তো আমি এই কর্নারে এটাকে শিফট ধরে যদি দিই তাহলে দেখুন এখানে সমানভাবে গোলাকারটি চলে এসেছে। তো এখন যদি আমি কালারটি অ্যাপ্লাই করি তাহলে দেখুন কেমন দেখাচ্ছে। মনে হচ্ছে না যে এখানে মেঘের আড়ালে জ্যোৎস্নাটি হারিয়ে গেছে, তার আলোটি এখানে দেখা যাচ্ছে। তো এরপরে আরেকটি সিলেকশন টুল আছে, সেটা হলো ল্যাসো টুল। তো ল্যাসো টুলের কাজ কি? ল্যাসো টুলের কাজ হলো, দেখুন আমি যে পিকচারটি নিয়েছি সেই পিকচারের উপরে দেখুন ওয়াটারমার্কের একটি লেখা আছে পাওয়ার উইকিপিডিয়া। তো আমি ল্যাসো টুলটি নিয়ে সিলেক্ট করলাম, করে এই যে অংশটুকু আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে কিন্তু আমি এটাকে যদি সিলেক্ট করে এডিট অপশন থেকে ফিলে গেলাম, ফিলে যাওয়ার পরে এখানে দেখুন কন্টেন্ট অ্যাওয়ার নর্মাল এবং 100% আছে। দেখুন এখন যদি আমি এটা ওকে করি তাহলে কি হলো, এই যে লেখাটা আছে সেই অংশটি কিন্তু মুছে গেল, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখুন তার সাইডের ব্যাকগ্রাউন্ডকে ধরে নিয়ে সেটা সিলেক্ট করে নিছে। তো দেখুন এখানে যে লেখাটি ছিল এখন কি আর লেখাটি আছে? কি বোঝা যাচ্ছে এখানে কোনো লেখা ছিল? তো লেসো টুলের কাজ এটা। আর লেসো টুলের আরেকটু কাজ আছে, যে আমরা যখন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তখন কিন্তু আমরা লেসো টুল দিয়ে কাজ করতে পারি। আমার ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি ভিডিও আছে, সেই ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন এই যে যে সিলেকশন দিলাম, এই সিলেকশন টুলস কিন্তু আমি একটু বাড়তি করতে পারি, সেজন্য আমাকে শিফট ধরে আমি সিলেকশনটা কিন্তু বাড়তি করে নিতে পারি। সেম ওয়েতে আমি অল্টার ধরলে কিন্তু সিলেকশন গুলা আবার মাইনাস করে নিতে পারি। এরপর আছে পলিগন লেসো টুল। পলিগন লেসো টুলটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য একদম সমানে যে ইয়াটি আছে সেটি কিন্তু এখানে কাজ করা যায়। আমরা বিভিন্ন সময় যখন কোনো বিল্ডিং এর কাজ করি তখন কিন্তু এই পলিগন লেসো টুলটি ব্যবহার করতে পারি। দেখুন এই যে এখানে যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটা কিন্তু সিলেকশন করতে হলে সমানে সিলেকশন করা যাচ্ছে। দেখুন এটা কোনো আঁকা বাঁকা নেই, সেজন্য এটা এটা হলো যেটা বিল্ডিং বা সমান্তরাল যে ইয়াগুলো আছে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন এই পলিগন লেসো টুল দিয়ে। এখন আমি সিলেক্ট করছি, সিলেক্ট করার পর যদি কন্ট্রোল শিফট আই দিই তাহলে এটা ইনভার্টো সিলেক্ট হবে, অথবা এখানে ডিসিলেক্ট, কন্ট্রোল জেড, ইনভার্টো সিলেক্ট হবে এবং এখান থেকে আপনারা ডিলিট বাটন চেপলে কিন্তু দেখুন শুধু এই বিল্ডিংটাই আছে, বাকিটা ডিলিট হয়ে গেছে। এটা হলো পলিগন লেসো টুলস এর কাজ। আর ম্যাগনেটিক লেসো টুলটির কাজ হলো যখন আপনি কোনো ছবিটা নেবেন এবং শর্টকাটে সেটা সিলেক্ট করতে চাইলে এটা দেখুন শর্টকাটে এটা সিলেক্ট করবে। এটা যে কোনো একটি ছবি নিলে এই কাজটি ভালো দেখা যাবে। তো আমি একটি ছবি নিয়ে আসি দেখে।
আমি এই ছবিটি নিয়ে আসলাম। তো এই ছবিটিরই আমি আপনাদের টুলসের কাজটি দেখাবো। যে ছবিটি নিয়ে আসলাম সেটা অবশ্যই রাস্টারাইজ লেয়ার করে নিতে হবে। ম্যাগনেটিক অর্থাৎ এটা আপনার ম্যাগনেট শব্দের অর্থ অবশ্যই চুম্বক, যে চুম্বকের মতো এটা কাজ করে, সেজন্য এটাকে ম্যাগনেটিক লেসো টুল বলে। তো দেখুন আমি এখানে ধরে ক্লিক করে দেখুন আমার কিন্তু আর মাউসে কোনো ক্লিক করা লাগতেছে না, এটা অটোমেটিকলি তার নিজস্ব যে এরিয়াটুকু সেই এরিয়াটুকুই কিন্তু এটা সিলেক্ট করে নিচ্ছে। দেখুন কন্ট্রোল শিফট আই দিলাম, এবার এটা আমি ডিলিট অপশনে দিলাম। দেখুন শুধু সেই নিজস্ব সাবজেক্টটুকুই সেই ইচ্ছে মতো ধরেছে। এটা হলো আপনাদের ম্যাগনেটিক লেসো টুলসের ব্যবহার। এখানে দেখুন প্লাস মাইনাস আছে, এই প্লাস মাইনাসের কাজ কিন্তু সেম একই রকম এবং ফেদারের কাজটিও সেই মার্কি টুলসের কাজের মতো নেই। তো আজকে এই পর্যন্তই। আপনারা যারা ভিডিওটি দেখছেন এবং যারা ফটোশপের বেসিক টুলসের ব্যবহার শিখছেন তারা প্র্যাকটিস করবেন বিভিন্ন ছবি নিয়ে এবং বিভিন্ন আকৃতি নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এবং পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের থাকা বেল আইকনটি ক্লিক করে বাজিয়ে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন সেই কামনায়। আল্লাহ হাফেজ।